চলতি মরশুমের ধান ক্রয় কর্মসূচির অঙ্গ হিসেবে গোটা রাজ্যের সঙ্গে বৃহস্পতিবার থেকে সোনামুড়া মহকুমার নলছড়ে শুরু হয়েছে সরকারি সহায়ক মূল্যে 4 দিনব্যাপী কৃষকের ধান ক্রয় কর্মসূচি। অনুষ্ঠানের উদ্বোধন করেন নলছড় কৃষি মহকুমার এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন লোকচিত দেবনাথ। তিনি বলেন, রাজ্য সরকারের কৃষক দরদি ভাবনারই প্রতিফলন এই সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া। কারণ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের লক্ষ্য কৃষকের আয় দ্বিগুণ করে তাদেরকে আত্মনির্ভর করা। সেই লক্ষ্যেই চলতি মরশুমে প্রতি কেজি ধান 23 টাকা মূল্যে ক্রয় করছে সরকার। তিনি বলেন, মোট 300 এমটি ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে 4 দিনের এই কার্যক্রমে। নলছড় কৃষি মহকুমার আওতাধীন মোট 52 জন কৃষক ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করেছেন। বন্যার কারণে এবছর কৃষকের ধান কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষ্যমাত্রা পূর্ণ করা সম্ভব নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন লোকজিৎ দেবনাথ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন রীনা দেবনাথ, নলছড় কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক মনীষ দাস সহ সোনামুড়া মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিকেরা। আজকে আমাদের কৃষি দপ্তরের উদ্যোগে আমাদের যে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে ধান, সেটা এবার আমাদের প্রতি কেজি ধান 23 টাকা, মন 920 টাকা। তো আমাদের 4 দিনব্যাপী হবে এই কর্মসূচি। আজকে 16 তারিখ, 16, 17, 18 এবং 19 এই 4 দিন হবে। আমাদের টার্গেট 300 মেট্রিক টন। তো যেহেতু এবার প্লাটে এফেক্টেড হয়েছে, হয়তোবা আমাদের টার্গেট ফুলফিল নাও হতে পারে। তবু আমরা কৃষকদেরকে আমরা আহ্বান করেছি, আপনারা সবাই আসুন। এবং ওনাদেরকে এবার আরেকটা অভিনব, তাদেরকে আমাদের জলের ব্যবস্থা এবং সামান্য টিফিনের ব্যবস্থা করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কৃষকের সাড়া কীরকম? কৃষকের সাড়া মোটামুটি তো ভালোই দেখা যাচ্ছে।